আসসালামু আলাইকুম। আমরাও আজকে চলে আসলাম জুলাই স্মৃতি জাদুঘর। এটা হচ্ছে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। এটা একটা লাইব্রেরির মতো, তো খুব ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে, ঠিক আছে। খুবই ভালো, সুন্দর। এখানে বিভিন্ন ধরনের বই আছে, আপনি পড়তে পারবেন, ঠিক আছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছে। এখানে হচ্ছে এর একটা বারান্দা, ছোট্ট একটা করিডোরই আছে। এখানে দাঁড়ায় আপনি বাইরের অংশটা দেখতে পাবেন। ওখানে একটা লেক মতো আছে, যেখানে শেখ হাসিনা মাছ টাছ ধরতো আর কি। আমার এক ফ্রেন্ড মনোযোগ সহকারে বই পড়ছে, ঠিক আছে। সবাই এখানে যায়, কেউ রেস্ট করতে যাচ্ছে, কেউ বই পড়ছে। হ্যাঁ, তবে আমি কয়েকটা বই পড়ছি। এটা হচ্ছে বিডিআর বিদ্রোহর যে একটা জুলাইয়ে যে গণঅভ্যুত্থান হয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের পুরা সিনারিটা আসলে আমি ভিডিওর ভিতরে নিয়ে এসেছি। মানে ওই গণভবনের পুরা দিকটা আর কি। এটা হচ্ছে যে যেই দিন গণভবনে ঢুকেছে, এই দিনে যা যা হয়েছিল পুরো ভিডিওতে এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে প্রচুর মানুষ, এখানে আসলে সবাই তো এখনও জানে না, তো প্রচুর মানুষ এখানে আসছে এটা দেখার জন্য, ঠিক আছে। আমরা দুই বন্ধু গিয়েছি। আপনি আসবেন ইনশাল্লাহ। এখানে 50 টাকার টিকিট ঢুকতে। আমাদের অবশ্য টিকিট লাগে নাই। এটা হচ্ছে আমার ফ্রেন্ড ঘুরে বেড়াচ্ছে। এটাই ছেলেটা যে যখন মৃত্যুবরণ করে তখন পুরো বাংলাদেশটাই স্তব্ধ হয়ে গেছিল, ঠিক আছে। যেমন আগুনে পুড়িয়ে মেরেছিল একটা। আর এটা হচ্ছে এনসিবির আক্তার ভাই, হ্যাঁ, এখন বর্তমানে এমপি। তখন ওখানে এই আন্দোলনটা শুরু হয়। এটা আমার বন্ধু, এই যে দাঁড়ায় আছে। গুলি করি একটা, মরে একটা, যায় একটা আর কি, এরকম একটা কথা বলেছিল একজন পুলিশ অফিসার। তো আপনি এটা দোতলার উপরে এবং নিচতলাতে যত দেখবেন পুরাটাই জুলাই স্মৃতি। এই যে এই মেয়েটার যে যে ছেলেটাকে বাঁচিয়েছিল, ওই ছেলেটার বাবা আবার ওখানে ছিল, আমাদের সাথে দেখা হয়েছিল। এখানে হয়তো উনি গোসল করতেন, ঠিক আছে। যা আসলে জুলাই স্মৃতির গণঅভ্যুত্থান মানেই একটা একটা দেশের ভালো কিছু হয়, খারাপ কিছু হয়, ঠিক আছে। অনেক মানুষ মারা গিয়েছে। এই জায়গাটা গেলে আসলে অনেকটা গায়ের লোম খাড়া হয়ে যায়। কেন যে কতগুলো মানুষ নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ঠিক আছে। এই জন্য এখানে সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে হয়েছে। পুলিশ বাহিনী, তারপরে সাধারণ মানুষ, ছাত্র, সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েছে, ঠিক আছে। তাই একটা দেশ ভালোভাবে চালানো এটা সরকারের নৈতিক দায়িত্ব, এবং জনগণের চাহিদাটা পূরণ করা অবশ্যই সরকারের এটা দায়িত্ব, ঠিক আছে। যখনই এগুলো পূরণ হয় না, তখনই আসলে জনগণের দেওয়ালে পিঠ থেকে যায়। তখনই একটা ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়। আর সেটাই হয়েছে। এটা হচ্ছে গণকবর। গণকবর। জুলাই যারা শহীদ হয়েছে তাদের সবার নাম আছে। এটা বের হওয়ার রাস্তা। আমরা এই রাস্তা দিয়ে ঢুকতে হয়, এদিক দিয়ে বের হতে হয়। হ্যাঁ, তো এত বড় একটা জায়গা, তবে এই